হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে নন্দন পুলিশ অফিসার বিশাল বিপদে পড়েছে। বড় কর্তা জেনে গেছে যে নন্দন পুলিশ অফিসার কি ঘটাচ্ছে, তাই তাকে ডেকে পাঠিয়েছে। চিনি বলে, আপনি এখন কি করবেন? হসপিটালের দ্বারস্থ হবেন? তাতে কিন্তু কোনো লাভ হবে না। আপনার কীর্তি কিন্তু বড়বাবু সব জেনে গেছে। তাই দেখুন, আপনি নিজে ফাঁসবেন না এই সব কাণ্ডের মধ্যে যারা জড়িত আছে তাদেরকে নিয়ে ফাঁসবেন, সেটা এরপর আপনার সিদ্ধান্ত। এই বলে দ্রোণ আর চিনি বেরিয়ে যাচ্ছে। তার আগে অন্তরা হেমাঙ্গিনীর আসল রূপ জানতে পারে। কি হয় না, হেমাঙ্গিনী বাকি সবাইদের বাড়ি পাঠিয়ে দেয়, দিয়ে তীর্থর সাথে রেগে রেগে কথা বলতে থাকে। আর ওই রূপটা দেখেই অন্তরা বুঝে যায় যে হেমাঙ্গিনী স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার নাটক করছে, কিন্তু সে একদম সুস্থ, তার সমস্ত কিছু মনে আছে। এরপর আবার অন্তরা দ্রোণ আর চিনি দেখতে পায় আর ভাবে, সত্যি দ্রোণ চিনির জন্য সমস্ত কিছু করতে পারে, আর চিনিও দ্রোণকে বাঁচাবার জন্য সমস্ত কিছু করতে পারে। সত্যি ওরা একে অপরকে কতই না ভালোবাসে। আর এই চিনিকে আমি ভুল বুঝলাম, চিনি হলো আমার ছেলে যোগ্য বউ, আর তাকে ভুল বুঝলাম, তাকে দূরে সরিয়ে রেখে আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি, তাই সে ভগবানের কাছে ক্ষমা চায়। এইদিকে দ্রোণ আর চিনি একে অপরকে বলতে থাকে যে তারা একে অপরের জন্য সমস্ত কিছু করতে রাজি। তবে একটা কথা মানতে হবে যে অসিতা ম্যাম তাদের কিন্তু অনেক বড়ই সাহায্য। এইদিকে চৌধুরী বাড়িতে বরণডালা সাজানো হচ্ছে। চিনি যুদ্ধ জয় করে ফিরছে, সসম্মানে সে বাড়িতে প্রবেশ করবে। আর অন্যদিকে আমাদের চারুকেশীর মাথা থেকে একটা কিন্তু সুন্দর প্ল্যানই বেরিয়েছে। কি না, চিনি আর দ্রোণের ফুলসজ্জাটাও এই ফাঁকে সেরে ফেলতে। তাই একদিকে চিনি দ্রোণের ঘর সাজানো হচ্ছে ফুল দিয়ে, আর অন্যদিকে বরণডালাও সাজানো হচ্ছে। যা দেখে অপালা সুনয়নী কিন্তু বেশ ভালোই জোর। অপালা এত চেষ্টা করেও চিনিকে কিন্তু আর শাস্তি দিতে পারছে। এরপর দেখা যাচ্ছে যে দ্রোণ, চিনি, অন্তরা ফিরে আসে। অন্তরা বরণ করে চিনিকে ঘরে তোলে আর চিনির কাছে ক্ষমা চায়। তবে চিনি বলে, মা কোনোদিন মেয়ের কাছে ক্ষমা চায় নাকি? সত্যি তো, আমিও তো বড় ভুল করেছি। আমি আমার মায়ের নামটা তোমাদের কাছে বলিনি, আমি না অনেকবার বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু ভয় লাগছিল, তাই বলতে পারি। যাই হোক, এখন চিনির শাশুড়ি মা চিনিকে কাছে টেনে নেয়। এখন চারুকেশী বলে, তোমাদের কথাবার্তা হলে আমি আরেকটা কথা বলে ফেলি। কি না, দ্রোণ আর চিনির ফুলসজ্জাটাও কিন্তু সেরে ফেলতে হবে। যা শুনে দ্রোণ আর চিনি একটু লজ্জা তো পাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে হেমাঙ্গিনী এখন দ্রোণের ক্লিনিকে পৌঁছে গেছে। গিয়ে ডক্টর আর নার্সকে কিছুদিনের জন্য গা ঢাকা দিতে বলে, না হলে যে ওরা বিপদে পড়বে, ওরা যদি মুখ খুলে দেয় তাহলে হেমাঙ্গিনী ফেসে যাবে। কিন্তু তারাও আজকে হেমাঙ্গিনীকে কথা শোনাতে ছাড়ছে না। যা শুনে হেমাঙ্গিনী বেশ ভালোই রেগে যায় যে এই চিনি মেয়েটার জন্য আমাকে সবার কাছে ছোট হতে হচ্ছে, তাই চিনি মেয়েটাকে আমি কোনোভাবেই ছাড়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে ফুলসজ্জার ঘরে কি বিপদ অপেক্ষা। কি হয় না, এখন তো চিনি দাদুর কাছে সাথে দেখা করতে গেছে। চিনি দাদু বলে, তোদের যে এরপর ফুলসজ্জা হতে চলেছে রে। চিনি বলে, ফুলসজ্জা নয় দাদু, বলো আমার জীবন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে পাপীদের পাপ আমাকে নষ্ট করতেই হবে। অন্যদিকে যেহেতু ফুলসজ্জা হবে, তাই চিনিকে তার শাশুড়ি মা বেশ ভালো করেই সাজাবে ঠিক করেছে। সেখানে দ্রোণ আসে, আর চিনি দ্রোণের কাছ থেকে জানতে পারে যে তাদের ঠাম্মির কোনো স্মৃতিশক্তি হারায়নি। এটা ঠাম্মির প্ল্যান, আর এই প্ল্যানে সামিলও আছে তাদের বাবা, যেটা শুনে অন্তরা বেশ ভালোই অবাক হয়েছে। অন্যদিকে হেমাঙ্গিনী তীর্থ মিলে সাপুরিয়ালাকে ডেকে এনেছে, যার কাছে সাপ আছে। আর দ্রোণ আর চিনি যখনই ফুলসজ্জার ঘরে ঢুকবে তখনই ওই সাপকে ছেড়ে দেওয়া। তো ফুলসজ্জার ঘরে কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।